কারা কারা মুসলিম সরে যান, কারা কারা হিন্দু আছেন বলুন। এখানে মারলো শেষ। শাস্তি চাই আমি শুধু। भेलपुरी खाने से मेरा पति साइड में था, एक इंसान आया उसने उसको गोली मार दी यहाँ पे। उसने बोला कि शायद मुस्लिम नहीं है, उसने उसको गोली मार दी। नहीं आप टेंशन मत लो। अब बेटा आप यहाँ पे रहो, हम साथ हैं। मैडम ये जो वहीद साहब है प्रेसिडेंट, आप टेंशन मत लो। मेरे पति का बचा लो। हम बचा देंगे, कोई बात नहीं। অতর্কিতে জঙ্গিহানা, মৃত 28, তার মধ্যে বাঙালি 3। সমীর গুহ বেহালার বাসিন্দা, পুরুলিয়ার মনীষ রঞ্জন মিশ্র, কলকাতার বিতান অধিকারী। বিতানের বাড়ি পাটুলিতে। বুধবার রাতে কফিনবন্দি হয়ে ফিরেছেন তিনি। স্ত্রী সোহিনী ছোট সন্তানকে নিয়ে কথা বলার ভাষা হারিয়েছেন। কিছু বুঝতে পারিনি। আমি আমার হাজবেন্ড ছিলাম, ওখানে কিছু আওয়াজ হচ্ছিল। তো এবার আমি আমার হাজবেন্ডকে জিজ্ঞেস করেছি, হ্যাঁ গো এগুলো কিসের আওয়াজ হচ্ছে? তো ও বলছে হতে পারে ফায়ার ক্র্যাকার্স, কেউ খেলছে টেলছে হবে, বা মিলিটারিরা অনেক টাইমে হয় না প্র্যাকটিস করে। আমরা বুঝতেই পারিনি। হুট করে দেখলাম আমার বাচ্চাটাকে আমার হাজবেন্ড এভাবে টেনে, আর আগের দিনে যেহেতু বৃষ্টি হয়েছে ওখানে কাদাও ছিল, আমার বাচ্চাটাকে টেনে দেখছি করে চেঁচাতে যাচ্ছে। আমি না বুঝতে পারিনি কি হলো, হঠাৎ কি হলো। আমি পেছনে যখন ঘুরি তখন দেখি ডিস্টেন্স ছিল ধরুন আমি আপনি, একটা লোক রান করছে, এভাবে মেরে দিল, ডান, শেষ, পড়ে গেল। তারপরে আমাদের পেছনে যারা ছিল তারা ওইরকম করে মারলো, অনেকজন পড়ে গেল। আমি আর আমার হাজবেন্ডের সবাই যেয়ে একটা জায়গায় বসে পড়লাম, আর পেছনে অনেকজন ছিল। ওনারা বললো যে সবাই হেড ডাউন করো, সবাই হেড ডাউন করো, সবাই হেড ডাউন করো। এবার আমার বাচ্চা তো ছোট, ও তো ফায়ার এগুলো শুনে প্রচন্ড আওয়াজ হচ্ছে। ও বলছে মামা ফায়ার গান, ইট ইজ পাটাশ, ইটস সাউন্ড, ইটস সো লাউড সাউন্ড। ও তো কাঁদছে, মামা সাউন্ড করে কাঁদছে। আর আমার হাজবেন্ড ও একটু নার্ভাসও হয়ে গেছিলো, ও বুঝতে পারেনি যে এরকম টেররিস্ট অ্যাটাক হবে। আর ততক্ষণ ওই টেররিস্টটা চলে এসেছিল, ওর এখানে একটা ক্যামেরা ছিল। তো ও বলছে যে কারা কারা মুসলিম সরে যান, কারা কারা মুসলিম সরে যান, কারা কারা মুসলিম সরে যান, কারা কারা হিন্দু আছেন বলুন, কারা কারা হিন্দু। আর আমার হাজবেন্ড করছিল। আমি যে সামনে দাঁড়িয়েছি যাতে আমার হাজবেন্ডের কিচ্ছু যাতে না হয়, কিন্তু সঙ্গে সঙ্গে এখানে একটা গুলি করে। আর এখানে গুলি করাটা আমি দেখিনি, ও দুটো গুলি করেছে। আমি ভেবেছিলাম যা হোক আমার উপরে হোক, আমার হাজবেন্ড বাচ্চার যাতে কিছু না হয়। কিন্তু যখন দেখেছে আমি ওর সামনে গিয়ে দাঁড়িয়েছি, ওরা পুরোপুরি শুধু মেন্সদেরই ওরা টার্গেটটা করেছিল, ছেলেগুলোকেই মারবে। তারপরে সাইড হয়ে এইখানটায় গুলি করে আর এইখানটায় লাগে। আমি তো ভেবেছি শুধু শোল্ডারে লাগলে তো কারোর ডেথ হওয়ার কথা নয়। আমি ভেবেছি ও সেন্সলেস হয়ে গেছে। আর উনি যখন চলে গেছে আমি ভেবেছি অ্যাজ আ ফ্যামিলি উই আর সেফ। তখন দেখে আমার হাজব্যান্ড অলরেডি ডেড, মানে অলরেডি ওর মাথা পড়ে গেছে। তখনও আমি ভেবেছি হয়তো সেন্সলেস আছে, ওকে ওঠানো যাবে, ওকে জল খাওয়ানো, বুকে প্রেস করা, তারপরে মাউথ টু মাউথ যেগুলো যতটুকু আমার সেন্স আছে ওগুলো করেছি। বাট দেয়ার ওয়াজ নো রেসপন্স। ওখানে কোনো পুলিশ সিকিউরিটি কেউ ছিল না। আমার পরে আরেকজন ছিল, এই কি বলে এটাকে, লোকটাকে জিজ্ঞেস করছে বয়স্ক, আঙ্কেল জি আপ হিন্দু হো ইয়া মুসলিম হো? ও আঙ্কেল জি বলিয়ে। তো সবাই বলছে চুপ করে থাকুন, কেউ কিছু বলবেন না, কেউ কিছু বলবেন না। ওনাকে এখানে মারলো, শেষ। ওনার সামনে একটা বাচ্চা, হ্যাঁ ওনার সামনে আমার বাচ্চাটা, ধরুন আমি আঙ্কেল জি, আমার বাচ্চা এখানে, ওনার বাচ্চা পেছনে, ওনার বাচ্চার মুখের মধ্যে পুরো রক্ত, এরকম একটা সিচুয়েশন। তারপর আরেকজনের কাছে গেল, ওই লোকটাকে জিজ্ঞেস, আপ হিন্দু ইয়া মুসলিম হো? কালমা আতা হ্যায়? কালমা বলিয়ে। কালমা কিসকো পড়না আতা হ্যায়? ঠিক আছে। মানে ওরা টার্গেটই করেছিল শুধু হিন্দুদের। একজনকে তো কি করে মারলো, একটা শুট করলো, ও তো মরেই গেছে। ওই বাচ্চারা খেলে না, আরো 2-3টে শুট করে দিল, আরেকটু 2-3টে শুট করলো, কি আছে তাতে?